আলাইকুম হাই ব্রিয়ন, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন যাবত পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টাচ এন্ড গো অ্যাকাউন্টটা খুলবেন। তো আপনারা অনেকে চান যে টাচ এন্ড গো অ্যাকাউন্টটা খোলার জন্য, কিন্তু আপনারা খুলতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে একটা টাচ এন্ড গো অ্যাকাউন্ট করতে পারেন। তো টাচ এন্ড গো অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদেরকে সব দিক দিয়ে আপনাদের সুবিধা হবে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে সবার প্রথমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সবার ফোনে কিন্তু এই যে এখানে যে টাচ অ্যান্ড গো, এখানে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনাদের ডাউনলোড করে রাখতে হবে। তো আমার ফোনে ডাউনলোড আছে, তো আমি এখান থেকে ডাইরেক্টলি ওপেন করছি। তো আপনারা এখান থেকে ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করছি, তারপর আপনারা এখান থেকে আপনাদের যে সাইন আপ এটা আসবে। তো আপনার এই সাইন আপে টিপ দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের যে মালয়েশিয়ার যে নাম্বারটি আছে পার্সোনাল নাম্বার, এখানে কিন্তু আপনাদের পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু আপনাদের পার্সোনাল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে নেক্সট, এই নেক্সট আপ এই নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের ফোনে একটি কোড আসবে। এই কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে। আমি আমার কোডটি এখানে বসায় নিচ্ছি। আপনারা দেখে দেখে এখান থেকে কিন্তু আপনারা কোডটি বসায় নেবেন। তো আমি আমার কোডটি বসায় নিছি। তারপরে এখানে দেখবেন যে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড আসবে। এখানে কিন্তু একটা 6 সংখ্যার পাসওয়ার্ড আসবে। তো এখান থেকে আপনাদেরকে পাসওয়ার্ডটি এখান থেকে বসাতে হবে। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটি বসায় নিচ্ছি। তো নিচের ঘরেও কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ডটি বসাইতে হবে। তারপরে পাসওয়ার্ডটি বসানোর পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদেরকে একটি ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আসছে যে সিকিউরিটি কোশ্চেন। তো এখানে আসছে যে সিকিউরিটি কোশ্চেন, আপনাদেরকে এখান থেকে এই আপনারা এখান থেকে আপনাদের আনসারে যে নাম জায়গাটা আছে, এখানে আপনাদের নামটি দিয়ে দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। নামটি দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে কিন্তু এই যে সবার নিচে যে অপশনটি আছে, সরি, সবার নিচে যে অপশনটি আছে এখান থেকে আপনাদেরকে এই অপশনটি অন করে দিতে হবে। তো আমি এই অপশনটি অন করে দিচ্ছি। তারপরে এটা চালু করার পরে আপনাদেরকে এখানে যে নেক্সট আছে না, এই নেক্সট অপশনে একটি চাপ দিয়ে দিতে হবে। তারপরে এখানে যে আপনাদের যে পাসপোর্টের যে নামটি আছে, আপনাদেরকে এখানে পাসপোর্টের নামটি দিয়ে দিতে হবে। তারপরে এই যে এই ঘরে দেখতে পারতেছেন যে ন্যাশনালিটি, তারপরে আইডি টাইপ, আপনাদের আইডি নাম্বার, তারপরে আপনার এই জন্ম তারিখ, তারপরে আপনার ইমেল, এগুলো আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একের পর এক এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই ন্যাশনালিটির জায়গায় আপনারা এখান থেকে বাংলাদেশ দিবেন। এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে পাসপোর্টের যেই এখানে যে পাসপোর্টের আপনারা যে নাম্বারটা দেখতেছেন, আইডি নাম্বার, এখানে আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা এই যে এখানে এখানে কিন্তু আপনাদের যে পাসপোর্টের যে ফুল নাম, আপনাদের ফুল নামটি দিয়ে দিতে হবে। আমি আমার এখানে সব কিছু ডিটেলস দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এখানে আপনাদের যে সব কিছু ডিটেলস আছে এগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন। তো সবার উপরে আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের নাম দিতে হবে, আপনাদের পাসপোর্টের ফুল নাম দিতে হবে, তারপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ দিতে হবে, তারপরে এখানে পাসপোর্টই থাকবে, তারপরে এখানে এই জায়গায় আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপরে এটার আপনার জন্ম তারিখ দিতে হবে, তারপরে নিচের ঘরে আপনাদের ইমেলটা দিয়ে দিতে হবে, আপনাদের পার্সোনাল ইমেল। এগুলো সব কিছু দেওয়ার পরে আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে এখানে যে অপশনটি দেখবেন, এটা এটা কিন্তু আপনাদের টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে কিন্তু আপনার একটু নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সাবমিট, এই সাবমিট অপশনে একটি টাচ দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে আপনাদেরকে এই ওকে যে অপশনটি আছে এই ওকেতে একটা টাচ দিয়ে দিতে হবে। তো আমি এখানে ওকেতে একটা টাচ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন যে আমার অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট যেটা আছে, তো এখানে দেখুন যে আমাদের যে অলরেডি যে অ্যাকাউন্টটি আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
তো এখানে ক্রিয়েট নাও, এখানে একটি টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পরে আপনাদের যে পিনটা দিছিলেন খোলার সময় ওই পিনটা কিন্তু আবার দিয়ে দিতে হবে এখানে। তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে এখানে ক্লোজ দিয়ে দিতে হবে, এখানে ক্লোজ দিয়ে দিতে হবে। তো দেখুন যে অলরেডি আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনাদেরকে এই ইনেবল নাও এটার উপর একটি টাচ দিয়ে দিতে হবে। তারপরে এখানে লোকেশন চাবে, এগুলো আপনাদের নেক্সট নেক্সট দিয়ে দিতে হবে, সবগুলো নেক্সট দিয়ে দিতে হবে। তো এখন আপনারা অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করবেন বা অ্যাকাউন্টে কিভাবে আপনারা ডিপোজিট করবেন এইগুলা বিস্তারিত যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে পাবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে একটি অ্যাকাউন্ট করতে হয়। এখন যদি আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করে এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে হবে। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।